প্রতিষ্ঠিত করার নামান্তর, এই পুরো আয়োজনটা এটাকে প্রতিষ্ঠিত করার নামান্তর। মোহতারাম হাজরিন, ওই যে বলছিলাম আমেরিকার এক মহিলা, এক পুরুষ, তিনি হঠাৎ তার কাছে মনে হলো তিনি নারী, তখন তিনি নাম পাল্টে, তার পরিচয় পাল্টে তিনি নারী হয়ে গেলেন, ট্রান্সজেন্ডার। এখানে কোনো অপারেশন হয় নাই, কিন্তু কিছুই না, তিনি যা আছেন তাই, তার শরীরে একজন পুরুষের অবকাঠামো সবই আছে, কিন্তু তিনি মনে মনে নিজেকে নারী মনে করছেন, তার কাছে নারী মনে হচ্ছে, তাই তিনি নারী হয়ে গেলেন। এরপর কিছুদিন পর তার আবার নতুন ভূত ছাপছে মাথায়, তখন তিনি নিজেকে মনে করলেন তিনি নেকড়ে, তিনি কি মানুষ না, এখন তিনি নিজেকে জানোয়ার মনে হচ্ছে, এবং সেটার জন্য রীতিমতো তিনি নেকড়ে হিসাবে সামাজিক স্বীকৃতি আদায় করেছেন। তো তিনি মাঝে মধ্যে বনে জঙ্গলে গিয়ে নেকড়েদের মতো এরকম ঘেউ ঘেউ করার চেষ্টা করেন। কদিন আগে আপনারা দেখেছেন জাপানে সম্ভবত এক যুবক, সে এরকম নিজেকে কুকুর মনে হচ্ছে তার, তিনি কুকুরে পরিবর্তন করেছেন বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে। আরো যে নারীর কথা বললাম, তিনি কিন্তু যা আছে তাই, কিন্তু সেখান থেকে তিনি নিজেকে একবার বলছেন মেয়ে, একবার বলছেন তিনি নেকড়ে, এভাবে পরিবর্তন হচ্ছে। ভারতেও এরকম বিষয় আসলে শুরু হয়েছে। আমাদের দেশে কোনো কোনো এলাকাতে, খুলনার দুটি ঘটনা নির্দিষ্ট করে আমরা জানি যে এরকম দুই ছেলে, তাদের নিজেদের কাছে মনে হয়েছে মেয়ে, তখন পাগলামিটা যখন শুরু করলো, পারিবারিকভাবে সামাজিকভাবে যখন তাদেরকে শাসন করা শুরু হলো, এরপরে তারা সুইচের মতো সোজা হয়ে ঠিকই তারা ছেলে হিসাবে একটা মেয়েকে বিয়ে শাদী করে সুন্দর সংসার করে এখন জীবনযাপন করছে। শুধু মাথার ভূতটা নামে গেছে, এখন সব ঠিক হয়ে গেছে। একজন মানুষ সৃষ্টিগতভাবে তিনি তৃতীয় লিঙ্গের হতে পারেন, তিনি হিজড়া হতে পারেন, তিনি অবশ্যই সিম্প্যাথির দাবিদার। আমরা কোরআন হাদিসের আলোকে হিজড়াদের অধিকার নিয়ে কথা বলি। হিজড়াদের জন্য এদেশে মাদ্রাসা খুলেছেন ওলামা একরাম, সেটা তৃতীয় লিঙ্গের বিষয়টা ভিন্ন। কিন্তু একজন আপাদমস্তক পুরুষ, তিনি নিজেকে মনে করবেন নারী, তাহলে তার সামাজিকভাবে তিনি পুরুষ হিসাবে পরিচিত হলেও তিনি নিজেকে নারী মনে করলে তিনি নারী হবেন, তাকে নারী হিসাবে বৈধতা দিতে হবে, মেয়েদের সাথে মিশতে দিতে হবে। এবং কোনো মেয়ের যদি এরকম মনে হয় তিনি ছেলে, তাহলে ছেলেদের সাথে তার মিশতে হবে। তো আমি যেটা বলছিলাম, যে মনে করেন শরীফ নামে যেই শরীফার যে গল্প শোনানো হলো, যেই শরীফা মূলত শরীফ ছিল, মাথা থেকে পা পর্যন্ত মহিলার কোনো আলামত তার পুরো শরীরের কোথাও নেই, পুরাই সে একজন ছেলে, কিন্তু তার মাথায় ভূত চাপছে, একটা মানসিক রোগ বলতে পারেন, যে সে নিজেকে মেয়ে মনে করছে। তো এই রোগের জন্য তাকে ট্রিটমেন্ট করা যেতে পারে।